ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দ্য কনফিউজ কাপল মিক্স ব্লগ। তো চলে এসেছি অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কী ভিডিওটা হতে চলেছে, মানে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো, তোমরা কেউ স্কিপ করো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সারাদিনটা কী কী করছি সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অল্প অল্প করে। সেরকম কোনো প্ল্যান নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে আর এক্সাইটমেন্টগুলো কমতে থাকছে। তো সেরকম কোনো এক্সাইটমেন্ট নেই। যেমন ছোটোবেলায় দিনগুলো কাটাতাম, খুব এক্সাইটমেন্ট থাকতো, বন্ধুরা আসতো, কেক কাটতাম। তো সেরকম ব্যাপার নেই। বাট দেখা যাক কী করি। বিকেলে সেরকম কোনো প্ল্যান নেই, সকালেও কোনো প্ল্যান নেই, বাড়িতেই আছি। ওই মায়ের হাতে রান্না খাবো বলতে গেলে। আর জন্মদিনটা তো মায়ের হাতে রান্না না খাওয়া গেলে ইম্পসিবল আমার কাছে অন্তত। আমি ছোটো থেকে এই 28টা বছর আমি মায়ের হাতে রান্না খেয়েই জন্মদিনটা কাটাই। তারপর বাকি দিনটা যা যা করি সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো। আর ভালো লাগলে যা যা করতে হয় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো শুরু করা জায়গা থেকে দিনটা। এটা ছিল বার্থডের আগের দিন রাত্রির বেলা। তো আমি তো জানতাম ও আসবে না, কারণ আমাকে বলেছিল পরের দিন সকালে আসবে, কারণ মা ওকে দুপুরে লাঞ্চের খাবারে নিমন্ত্রণ করেছিল। তো আমি তার জন্য আগের দিন রাতে কিনে ঘুমিয়ে পড়েছিলাম। আমি জানি ও আসবে না, আর সেরকম ভাইও নেই। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটাও ভালো লাগছিল না। তারপর তো ও এসে আমাকে ঘুম থেকে তুলে রেডি করে বললো একটু সাজ। ও কেক এনে আমাকে সারপ্রাইজ করেছিল, জাস্ট আমি অবাক হয়ে গেছিলাম। তারপর তো কেকটা কাটিং করলাম। কেক কাটিং করে সবাইকে এক এক করে কেক খাইয়ে দিলাম। ফার্স্টে মাকে, বেবুকে আর বাপিকে। এই করে রাত্রিটা কাটালাম। গুড মর্নিং। সকাল সকাল নিয়ে বসে পড়েছি ভেজানো কিশমিশ আর 1 কাপ লিকার চা নিয়ে। অলরেডি মা রাত্রির বেলা কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিল, সেগুলোই আমাকে সকালে দিয়েছে ঘুম থেকে উঠে খাওয়ার জন্য। তো ফার্স্টেই আমি কিশমিশগুলো খেয়ে নিচ্ছিলাম। আর ঘুম থেকে ওঠার পর সবাই জানো বেশি কথা বলতে কারোর ভালো লাগে না। তারপর নিয়ে নিলাম হচ্ছে 2টো মেরি বিস্কুট আর লিকার চাটা। তো খেতে খেতে মায়ের সাথে একটু গল্পও করছিলাম। তারপর ওপরে গিয়ে দেখলাম ওয়েদারটা বেশ ভালোই ছিল। বাট দেখে তো আমার একটুও মনে হচ্ছিল না যে বৃষ্টিটা হবে না। বাট এরকম কোনো দিন যায়নি যে বৃষ্টি হয়নি আজকের দিনটায়। এরপর রান্নাঘরে গিয়ে দেখি মা অলরেডি ভাজাভুজি করা স্টার্ট করে দিয়েছে, কারণ মা বললো নাকি অনেকগুলো পদের রান্না করবে। তারই মাঝে মা ব্রেকফাস্টের জন্য আমার ব্রেড করে দিল। তো আমি ব্রেকফাস্টে খেলাম ব্রেড, ব্যানানা আর লেফট ওভারে কেক কাটিং করা কেক। তো এটাই ছিল আমার আজকে বার্থডের ব্রেকফাস্ট। তো বেশি কিছু খাইনি। তো তারপরেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে, যেটাই আমি ভাবছিলাম সেটাই হলো। মানে ওরকম আকাশ রোদ উঠেছে, তার কিছুক্ষণ পরে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি। আমি তো এটাই বলছিলাম মাকে, দেখো মা রোদ উঠেছে, ঠিক বৃষ্টি হবেই। কারণ আমি জানি আমার বার্থডেতে বৃষ্টি হবে মাস্ট, এমন কোনো বছর যায়নি যে বৃষ্টি হয়নি। তারপর এত ভালো স্মেল বেরিয়েছিল, তার জন্য রান্নাঘরে গিয়ে দেখি মা কী করছে, চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমার খুব প্রিয়। তারই পাশে আবার করে রেখেছে ভেটকি মাছকে ম্যারিনেট, এটা নাকি পাথুরি হবে। তো তারপর আবার আমি মায়ের কাছে গেছিলাম রান্নাঘরে। কিছুক্ষণ পরপরই যাচ্ছিলাম যে মা কী রান্না করছে। তো তারপরে গিয়ে দেখি মা অলরেডি রাইস করেছে, এদিকে নর্মাল রাইসও আছে যারা খাবে না, আর সাথে চিলি চিকেনও করে ফেলেছে। অলরেডি মায়ের হাফ রান্না কমপ্লিট। তারপরেই মাকে বললাম যাই আমি চানটা করে আসি। চান করে এলাম, তো এবার রেডি হব পুজো দিতে যাওয়ার জন্য। তো চলো রেডি হয়ে নেওয়া যাক। ততক্ষণে ওয়েট করবো, রেডি হয়ে যদি বেবো আসে তারপর ওর সাথেই যাব। এই বৃষ্টির ওয়েদারে আর একা একা হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করছে না। তো ততক্ষণ রেডি হয়ে নেওয়া যাক, যাওয়া যাক, চলো লেটস গো। কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে জানিও। এই কুর্তিটা মা গিফট করেছে বার্থডেতে। এটা একটা বলতে গেলে পিস, এটা আমি একটা আন্টির থেকে বানিয়েছি। তো বেশ প্রিন্টটা খুবই সুন্দর, কলমকারি প্রিন্টের ওপর এখন খুব নতুন উঠেছে এই প্রিন্টগুলো। জাস্ট এটা আমি একটা কুর্তি বানিয়েছি। তো এটা মা বার্থডেতে গিফট করেছে। আরও 2টো কুর্তি দিয়েছে, জিন্স দিয়েছে, আর কী কী দিল ভুলে গেছি। সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো। তো চলো। এরপর বেবো আসতে আমি ওর সাথে অলরেডি বাইকে করে বেরিয়ে পড়েছি দুজনে মিলে, কারণ তার কিছুক্ষণ আগেই বৃষ্টিটা থেমেছে। আমি ওটাই ওকে বলতে বলতে যাচ্ছিলাম তাড়াতাড়ি চল, ছাতা নিয়ে বেরোয়নি, আবার যেন বৃষ্টি না এসে যায় তাহলে ভিজে যাব।
তো গল্প করতে করতে অলরেডি চলে এসেছি হাজারকালী মন্দিরের সামনে, তার আগেই মিষ্টির দোকানে চলে এসেছি। তো আমি নিজেই পর্দা তুলে দেখে নিচ্ছিলাম কী কী মিষ্টি আছে। তো একটা মিষ্টি চয়েস করে কাকুকে বললাম এটাই দাও। তো বেবোকে বললাম তুই তাহলে মিষ্টিটা নিয়ে নে। তো তারপর ও বলছিল আমার কাছে খুচরো নেই। আমি বললাম কাকুকে দিয়ে খুচরো করে দেবে, আমাকে চেনে কাকু। তারপর তো আমি একটু দোকানে কী কী মিষ্টি আছে ওগুলোই দেখাচ্ছিলাম, তার সাথে আমি নিজেদেরকেও একটু দেখালাম। এরপর মিষ্টি নিয়ে সোজা চলে গেলাম হাজারকালী মন্দিরে ঢুকলাম। এটা হাজারকালী এন্ট্রান্স, সবাই তোমরা চেনো, খুবই জাগ্রত মন্দির আমাদের হাওড়ার। আর এদিকেই আছে বীর হনুমান। তো চলো আগে চলে যাই হাজরা মায়ের কাছে। তো চলে এসেছি হাজারকালী মায়ের কাছে। যখনই আসি তখনই আমি ফার্স্টেই মায়ের মুখের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করি, কেন জানি না খুবই ভালো লাগে। আর এই যে 1000টা হাত দেখতে পাচ্ছ, আজ অবধি কেউ এই 1000টা হাত গুনতে পারেনি। তারপর বাড়ি এসে ঠাকুরের প্রসাদ খেয়ে নিলাম। তারপর দেখি মা অলরেডি আমার লাঞ্চে প্লেট সাজাচ্ছে। তো ফার্স্টে দেখি বাপি কি সুন্দর চকলেট একটা মিষ্টি এনেছে, জানে আমি চকলেট খেতে ভালোবাসি, তো ওই ফ্লেভারেরই মিষ্টি এনেছে। তো এরপর মা তো সাজাতে ব্যস্ত থালা লাঞ্চের। তো অনেক রকমের ভাজা করেছে, আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা। তো আমাকে বলছিলাম আমি অল্প অল্প করে দাও, বেশি দিও না, কারণ বেশি খেতে পারবো না। তো দেখো সুন্দর করে প্লেটটা সাজিয়েছে। তো মেনুতে কী কী ছিল চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে ছিল রাইস, ভাত, 5 রকমের ভাজা, শাক ভাজা, পাথুরি, এদিকে ডাল, ইলিশ মাছ, চিলি চিকেন, পমফ্রেট মাছ, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া, চাটনি, তারপর তো মিষ্টি, দই, পাঁপড় সবই ছিল। তারপর তো খেয়ে নিলাম সবাই মিলে। অলরেডি লাঞ্চ করে চলে এলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেল, যেহেতু মা অনেকগুলো রান্না একা হাতে সবটাই করেছে, সেই জন্যই অনেকটা লেট হয়ে গেছে। তো পেট পুরো ভর্তি, একদম খেয়ে পেট পুরো ঢোল হয়ে গেছে। মা অনেক কিছু আইটেম করেছিল, মাকে বারণ করেছিলাম মা বেশি কিছু এবারে করতে হবে না, তাও মা শোনেনি, মা অনেক কিছু আইটেম করেছে। এরপর একটা বন্ধু আবার নাকি সারপ্রাইজ দেবে প্ল্যান করেছে, তার জন্য ওরা ফোন করে ডাকছে। তো তার জন্যই একটু রেডি হয়ে বেরোবো। ও গেছে জিমে, ও জিম থেকে এসে জাস্ট আমাকে নিয়ে যাবে। আমি একা একা যাবো ভেবেছিলাম, বাট ও আমাকে নিয়ে যাবে। আর সেরকম সত্যি কথা বলতে কোনো প্ল্যান ছিল না, সারপ্রাইজটা পেলাম, ভালো লাগছে। জানি না ডাকলো, বুঝতেই পারছি সারপ্রাইজ দেবে। তো চলো যাওয়া যাক, রেডি হয়ে নিই। তো চলো লেটস গো। তারপর এরপরই চলে এসেছিলো আমার একটা নায়িকার পার্সেল। তো চলো বক্সটা ওপেন করে নেওয়া যাক। তো এক হাতে যেহেতু ভিডিও করছিলাম, তাই এক হাতে বক্সটা ওপেন করার চেষ্টা করছিলাম। আর জানি তোমাদের এতক্ষণ ভিডিও দেখতে ভালো লাগবে না, তাই একটু স্পিডটাও বাড়িয়ে দিয়েছি এডিট করার সময়। তো চলো বক্সটা ওপেন করে নিই, দেখো কী কী এসছে। তো ফার্স্টেই আমি পেয়েছি নায়িকার তরফ থেকে বার্থডে গিফট একটা ছোট বডি লোশন, আর আমার অর্ডার ছিল 2টো লিপস্টিক। এরপরই বর মশাই আমাকে লাঞ্চ করে আসার পরে একটা গিফট দিয়ে দিল, তো সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো চলো ততক্ষণে রেডি হয়ে নেওয়া যাক। অলরেডি আমি রেডি হয়ে নিয়েছি, এটা ছিল আমার বার্থডের ইভিনিং আউটফিট। তো আমি অলরেডি বেবোর জন্য ওয়েট করছি, ও গেছে জিমে, জিম থেকে এসে আমাকে নিয়ে বেরোবে। অলরেডি এসে গেছে জিম থেকে, তারপর দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো বাইরে ভালোই হাওয়া দিচ্ছিল, শুধু একটুই ভয় লাগছিল যাতে বৃষ্টি যেন না আসে। তো ওয়েদারটা বেশ বিকেলের দিকে ভালোই লাগছিলো, সন্ধ্যের দিক মুখটা। তারপর চলে এসেছিলাম আমরা লেক মলের কাছে রিভার গ্লাস হাউস ক্যাফেতে। তো ফার্স্টেই দেখলাম খুবই ভিড় ছিল, যেহেতু একটু সন্ধ্যের দিকটায় গেছি, ভালোই ভিড়। তো তারপর আমাদের সিটিং এরিয়া দিল, আর ঢুকেই আমি দেখলাম অ্যাম্বিয়েন্সটা দারুণ, মানে জাস্ট ভেতরটা এসে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিলো কোথায় যেন এসে গেছি। তারপর ওরা এনেছিল আমার জন্য একটা কেক, তো সেটাই আমাকে বলল যে দিদি কেকটা কাটিং করে ফেলো। এবার আমি কেকটা অলরেডি কাটিং করে ফেললাম, আর অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি কারণ ওখানে গান চলছিল। তো তোমরা জানো গান দেওয়া রেকর্ড দিলে কপিরাইট এসে যাবে, তো আমি অলরেডি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। এরপর কেক কাটিং করার পর সবাইকে কেক খাইয়ে দিলাম, ফার্স্টে দিলাম বেবোকে। তো কেকটা খাওয়ার পর বললো খুবই সুন্দর, আর সত্যি কেকটা অসাধারণ ছিল, এত সুন্দর টেস্টি ছিল। আমরা মিয়ামোরের কেক খাই, অবশ্যই মিয়ামোরের কেক তো ভালোই, বাট এটা এনেছিল দাফ অ্যাজ ইউ লাইক থেকে। তো তারপর বর্ষাকে খাইয়ে দিলাম, তারপর খাওয়ালাম কৌশিককে। এরপর বেবোকে দায়িত্ব দিলাম যে তুই কেকটা একটু কাটিং করে ভাগ করে দে, সবার মধ্যে শেয়ার করে দে। ও কেকটা কাটিং করার আগে বললো আগে উপরে চকলেটগুলো সবাই মিলে শেয়ার করে খেয়ে নিই, তারপর কেক কাটিং করবো। বললাম তাহলে বেশ তাই কর।
তো সেটাই একটু করা হলো। তারপর তো আমি ঘুরে ঘুরে অ্যাম্বিয়েন্সটা দেখছিলাম। আমার অসাধারণ লেগেছে এই ক্যাফের অ্যাম্বিয়েন্সটা। এত ক্যাফেতে যাই, বাট এই ক্যাফের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ। তোমরাও পারলে একবার গিয়ে ঘুরে আসতে পারো, সত্যি খুবই দারুণ। আর বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য খুবই দারুণ একটা প্লেস। এরপর ভেবে কেকটা কেটে ভাগ করে দিয়েছিল সবার জন্য। আমি বললাম তোরা নিজেরা নিজেদের মতো তুলে খেয়ে নি। আমি তো বারবার এই চারিদিকের অ্যাম্বিয়েন্সটারই ভিডিও করছিলাম। আমার এত ভালো লেগেছে যে আমি বারবার এই অ্যাম্বিয়েন্সটা ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, এত সুন্দর লাগছিল। এরপর তো অর্ডার করেছিলাম একটা চিকেন টিক্কা বারবিকিউ পিৎজা, যেটাও ছিল খুবই সুন্দর খেতে আর খুবই টেম্পটিং যাকে বলে। আর অর্ডার করেছিলাম একটা হাক্কা মিক্স নুডলস। তো এটাও বেশ ভালোই ছিল, দারুণ টেস্ট, খাবার ঠিকঠাক, মানে একদম ঠিকঠাক, পারফেক্ট। তো তারপর সবাই মিলে একটু গল্প হলো, একটু আড্ডা হলো, তারপর তো খাওয়া দাওয়া তো হলোই। বেশ মজা করে সন্ধেটা কাটলো। এরপর বেবোকে বললাম, বেবো তুই একটু নুডলসটা সার্ভ করে দে আমাকে। তো অলরেডি ওই আমাকে বেশিরভাগ টাইম সার্ভ করে দেয়, কারণ প্রচণ্ড গরম ছিল প্লেটটা, যেটা আমি ধরতে পারছিলাম না একদম। তো নুডলসটা সার্ভ করলো, তারপর আমরা একটু খাওয়া দাওয়াও করলাম। খাওয়া দাওয়ার পর আমরা মানে যতক্ষণ একটু বসে গল্প করছিলাম, তার মধ্যে আমি এই বার্থডে আউটফিটটার একটু ফিট চেক দিলাম, বেশ ভালোই লাগছিলো। তারপর তো অলরেডি মজা টজা করে গল্প করে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি। তো অলরেডি দাদা বিরিয়ানিটা নিয়ে চলে এসছে। তো ডিনারে ছিল মটন বিরিয়ানি আর চিকেন টিক্কা বাটার মশলা। এটা খেয়ে সবাই আজকে ডিনারটা করলাম। তো সারা দিনটা বেশ ভালোই কাটলো। আর মাটন বিরিয়ানি চিকেন টিক্কা বাটার মশলা যা দেখতে অসাধারণ লাগছিলো। আর জানো তোমরা আরসালানের বিরিয়ানি খুবই টেস্টি। তো এইভাবে আজকে দিনটা, সারা দিনটা খাওয়া দাওয়া মজা গল্প করেই কাটালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।